আমি আমার পরিবারের জন্য ঈদে যে ফিরনি রান্না করি সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ সবাই কিন্তু চাই যে ঈদের দিন যেন ফিরনি অবশ্যই থাকে এবং সেটা যেন অনেক বেশি স্পেশাল হয়। সচরাচর আমরা যেমন ফিরনি করে থাকি তার চেয়ে অনেক বেশি মজার করে তৈরি করি। তো হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি তৈরি করে দেখাবো অনেক বেশি মজাদার শাহি ফিরনি। সর্বপ্রথম গোবিন্দভোগ চালকে ধুয়ে একটু শুকিয়ে রেখেছিলাম। এবার মিক্সিং জারে দিয়ে একটু গুঁড়ো করে নেব চালগুলোকে, কিন্তু পাউডার করব না। দেখুন ঠিক এই রকম টাইপের হবে দেখতে, তাহলে ফিরনিটা অনেক বেশি মজাদার হবে খেতে। দেন 1 লিটার তরল দুধ নিয়েছি। এবার গুঁড়ো করে রাখা চালগুলোকে দিয়ে দেব। পোলাওয়ের চাল দিয়ে ফিরনিটাকে বানালে অনেক বেশি সুগন্ধি হয়, বাট অনেকেই এটি বাসমতি চাল দিয়েও রান্না করেন বা আতপ চাল দিয়েও বানিয়ে নেওয়া যায়। এবার ভাঙা চালগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে মিক্স করে নেব, না হলে একটু অপেক্ষা করলে কিন্তু চাল নিচে দলা পাকিয়ে যেতে পারে। এবার ভালো করে মিক্স করে নেব এবং গোটা মশলাগুলোকে দিয়ে দেব। তার জন্য লাগছে দারচিনি, এলাচ, বড় এলাচ, 2টি তেজপাতা। এই কালো এলাচ বা বড় এলাচ দেওয়ার জন্য ফিরনির স্বাদ একদম ডিফারেন্ট হয়, এর স্বাদ হয় ফাটাফাটি। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদেরও দারুণ লাগবে। মশলা দেওয়ার পর 7 মিনিট রান্না করব। ঠিক এরকম বারে বারে নেড়ে দিতে হবে, নাহলে নিচে কিন্তু লেগে যেতে পারে। 7 মিনিট রান্না করার পর মশলার স্ট্রং ঘ্রাণ যখন আপনি পাবেন, তখন গোটা মশলাগুলোকে দেখুন একে একে ফেলে দেব। এরপর 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। মশলাগুলো ফেলে দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন ফিরনিটা খাবেন কোনো প্রকার মশলা মুখের মধ্যে থেকে আপনাকে সমস্যায় ফেলবে না। মিষ্টির জন্য 1/2 কাপ চিনি অ্যাড করব, বাট আপনারা চাইলে মিষ্টিটাকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো। এবার একটু ভালো করে মিক্স করে নেব চিনিটাকে, যাতে তাড়াতাড়ি ডিসলভ হয়ে যায়। দেন মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য লবণ দিয়ে দেব। দেন 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেব। কাঠবাদাম উপর থেকে একটু ছড়িয়ে দেব। দেন পেস্তা বাদাম কুচি দিয়ে দেব। কাজু বাদাম কুচি দেব। কিশমিশ দিয়ে দেব। আপনারা চাইলে চীনা বাদামও দিতে পারেন, একটু ঘি দিয়ে ভেজে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। স্পেশাল শাহি ফিরনি বন্ধুরা, দেখে লোভ লাগছে না? মনে হচ্ছে না আজকেই বানিয়ে খাই? আমার কাছেও মনে হয়েছে এটা এতটাই মজার হয়েছে যে ফ্রিজে রেখে বার করেছি খাওয়ার জন্য, ব্যাস তখনই শেষ। মানে এত বেশি ফিরনি রান্না করার পরেও সেটা রাখা পসিবল হয়নি যে 2-1 দিন ফ্রিজে রেখে খাবো। আসলে মজার রেসিপিগুলো রান্না করলে ফিনিশ হয়ে যায় তাড়াতাড়ি, এটাই কিন্তু স্বাভাবিক। ঈদে ডেজার্ট খেতে মন চাইলে এটা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। এটি এমন একটি ডেজার্ট আইটেম যার জন্য অনেক কিছু মার্কেট থেকে গুছিয়ে আনতে হবে না। একটু বাদাম কুচি ছড়িয়ে দেব এবং সবশেষে 1 ফোঁটা মিঠে আতর দিয়ে দেব, যার জন্য ফিরনির ফ্লেভারটা কিন্তু বেড়ে যাবে। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। একটু কেসার দিয়ে দেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে অনেক বেশি মজাদার শাহি ফিরনি, যেটা আমি সার্ভ করেছি। দেখুন বন্ধুরা,
দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভারী মজাদার হয়েছিল। আসছে ঈদে এই ফিরনিটি অবশ্যই ট্রাই করবেন। বন্ধুরা, ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, এতে করে আমার কোনো ভিডিওটাকে আপনারা মিস করতে পারবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।